বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে বানিয়ে দেখাবো গরম গরম ফুলকপির পাকোড়া। দেখতে যতটা সুন্দর, খেতে ভীষণ মজার হয়। তো আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এই পকোড়ার মধ্যে একটি মাত্র উপকরণ দিলে খুবই মুচমুচে হয়, খেতে আরও বেশি টেস্টি হয়। তো রেসিপিটা পুরোপুরি দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। তো প্রথমে আমি একটা বোল্ট নিয়েছি, তার মধ্যে আমি বেসন নিচ্ছি। পরিমাণ মতো বেসন নিয়ে নেবেন যতটা পকোড়া বানাবেন। তার মধ্যে কালো জিরে দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে, একটু হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি, আর একটু মরিচের গুঁড়ো দিয়েছি দেখতে পাচ্ছেন। আর একটু আমি চাট মশলা দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি, আর সামান্য একটু ফুড কালার দিয়েছি। আর এই যে উপকরণটা দিচ্ছি এটা হলো চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিলে পকোড়াগুলো মুচমুচে হবে আর খেতে ভীষণ টেস্টি হবে। তো সমস্ত শুকনো উপকরণ দিয়ে একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি বেসনের ব্যাটার বানিয়ে নেব। তার জন্য আমি এই শুকনো উপকরণের মধ্যে অল্প অল্প জল দিয়ে ফেলে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন জলটা একেবারে দেবেন না, দিলে পারফেক্ট আসবে না। তো অল্প অল্প এরকম দিয়ে সুন্দর করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো আবার একটু অল্প জল দিয়ে দিলাম, আবারও ব্যাটারটা দেখে নেব কতটা পারফেক্ট হয়েছে। তো এরকম অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা একটু ঘনত্বভাবে বানিয়ে নিতে হবে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখো ব্যাটারটা কতটা পারফেক্ট হয়েছে। এরকমই ঘনত্ব হতে হবে। তো এর মধ্যে আমি সামান্য একটু বেকিং পাউডার দিয়েছি, এটা দিতে পারেন নাও দিতে পারো। তো দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তো এবারে বেসনের ব্যাটারটা 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পর ফিরে আসছি। তো এখন দেখতেই পাচ্ছেন এখানে আমি অল্প করে ফুলকপি নিয়েছি। এই অল্প ফুলকপি দিয়ে অনেকগুলো পকোড়া বানিয়ে নেব। তার জন্য একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমি আগে থেকে ফুলকপিগুলো ধুয়ে সুন্দর করে জল ঝারিয়ে রেখেছিলাম, আর এরকমই ছোট্ট ছোট পিস করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবারে ফুলকপির পকোড়াগুলো বানিয়ে নেব। তার জন্য চুলার কাছে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। তেলটা একটু গরম হতে দিয়েছি, আর এইদিকে 10 মিনিট হয়ে গেছে। ব্যাটারটা আরেকবার ফেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবারে একটা করে ফুলকপির পিস নেব, ব্যাটারের মধ্যে ভালো করে একটু মাখিয়ে নেব, নিয়ে তেলে ছেড়ে দেব। তো তেলটা বেশ গরম হয়ে গেছে, আমি একটা একটা করে প্রত্যেকটা পকোড়া ছেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এদিকে লাল হয়ে গেছে, এগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো আমি এখানে একবারে সব পকোড়াগুলোই দিয়ে দিয়েছি। তো এখন উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়ার পালা। এই ফুলকপির পকোড়াগুলো এত বেশি টেস্টি হয় কি বলবো, আপনারা বাড়িতে না বানালেই বুঝতেই পারবে না। তো আমি এরকম উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবারে পকোড়াগুলো একটা চাঁচের সাহায্যে সুন্দর করে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমাদের বাড়িতে এই ফুলকপি পকোড়া তোলার সাথে সাথেই প্লেট ফাঁকা হয়ে গেছে, তো বুঝে নাও অবস্থা। সো বন্ধুরা, আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার রেসিপি এতক্ষণ ধরে দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং।